উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রথম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীপ্রাপ্ত হন নিদ্রাযোগে, সঠিক স্বপ্নের মধ্য দিয়ে। তিনি যে স্বপ্নে দেখতেন তা প্রত্যক্ষে আলো সদৃশ স্পষ্ট হয়ে দেখা দিত। অতঃপর তাঁর নিকট নির্জন ও নিঃসঙ্গ পরিবেশ পছন্দ হয়। কাজেই তিনি একাধারে কয়েকদিন পর্যন্ত নিজ পরিবারে অবস্থান না করে হেরা পর্বতের গুহায় নির্জন পরিবেশে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আর এই উদ্দেশ্যেই তিনি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাথে নিয়ে যেতেন। তারপর তিনি তাঁর জীবন সঙ্গিনী মহিষী বিবি খাদিজার নিকট ফিরে এসে আবার কয়েকদিনের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তাঁর নিকট প্রকৃত সত্য আল্লাহর ওহী সমাগত হয়। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সেখানে আগমনপূর্বক তাঁকে বললেন, আপনি পড়ুন। আমাদের নবীজি বললেন, আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি বলেন, তখন আমাকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জড়িয়ে ধরে এত কঠিনভাবে আলিঙ্গন করলেন যাতে আমি ভীষণ কষ্ট অনুভব করলাম। অতঃপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। তখন আমি পূর্বের ন্যায় বললাম, আমি তো পড়তে জানি না। তখন তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এত কঠিনভাবে আলিঙ্গন করলেন যাতে আমি ভীষণ কষ্ট অনুভব করলাম। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। আমি ঠিক আগের মতো তখনও বললাম, আমি তো পড়তে জানি না। তখন তিনি আমাকে জড়িয়ে ধরে দ্বিতীয়বার আলিঙ্গন করে ছেড়ে দিলেন। তারপর তিনি বললেন, আপনি আপনার প্রতিপালকের নামে পড়ুন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমার বাঁধা রক্ত হতে। আপনি পড়ুন, আর আপনার প্রতিপালক মহা মহিমান্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতসমূহ আয়ত্ত করে প্রত্যাবর্তন করলেন। তখন তাঁর হৃদয় ভয়-ভীতিতে প্রকম্পিত ছিল। তিনি তাঁর জীবনসঙ্গিনী বিবি খাদিজা বিনতে খুয়াইলিদের নিকট আগমন করে বললেন, আমাকে চাদরে জড়িয়ে দাও, আমাকে চাদরে জড়িয়ে দাও। তিনি তাকে চাদরে জড়িয়ে ফেললেন। তার যাবতীয় দুশ্চিন্তা ও ভয়ভীতি দূর হয়ে গেল। তাঁর জীবনসঙ্গিনী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট তিনি সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বললেন, আমি আমার জীবন সম্পর্কে আশঙ্কা বোধ করছি। এতৎ শ্রবণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয়ভীতির কোনো কারণ নেই। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবেন না, এটা সুনিশ্চিত। কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রেখে চলেছেন, দরিদ্র ও দুর্বলদের দায়িত্ব বহন করছেন এবং হকপন্থী বিপদগ্রস্তদেরকে সার্বিকভাবে সাহায্য ও সহযোগিতা করে চলছেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাঁর চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফল বিন আসাদ বিন আব্দুল উজ্জার নিকট গেলেন। ওয়ারাকা ছিলেন এমন এক ব্যক্তি যিনি জাহিলি যুগে খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন। তিনি হিব্রু ভাষায় গ্রন্থ রচনা করতেন। তাই তিনি আল্লাহর ইচ্ছায় ইনজিল গ্রন্থের বহুলাংশে হিব্রু ভাষায় ভাষান্তরিত করেন। তিনি এতই বর্ষিয়ান ছিলেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে আমার পিতৃব্য পুত্র, আপনি আপনার ভ্রাতুষ্পুত্রের নিকট হতে শ্রবণ করুন। তখন ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা, আপনি কি দর্শন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাকাকে সকল ঘটনা খুলে বললেন। ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তিনি সেই গোপন তথ্য বহনকারী আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, যাঁকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করেছিলেন। হায় আফসোস,
সেই সময় যদি আমি উদীয়মান যুবক হতাম, হাই, আমি যদি তখন জীবিত থাকতাম যখন আপনার কম আপনাকে বের করে দেবে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়ারাকাকে জিজ্ঞাসা করলেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, আপনি যা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, অনুরূপ কোনো কিছু নিয়ে যিনি আগমন করেছেন তাঁর প্রতি দুশ্মনী করা হয়েছে। আপনার কর্মযোগ আমাকে পেলে আমি সর্বশক্তি নিয়োগ করে আপনাকে সাহায্য করতাম। অতঃপর ওয়ারাকা ইন্তেকাল করলেন এবং সাময়িকভাবে ওহী স্থগিত হয়ে গেল।